জাফর ভাই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম দিনে ইসরায়েলকে তুলোধুলো করলেন মুসলিম নেতারা। একযোগে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেন। ইহুদি রাষ্ট্রের মিথ্যাচারের তীব্র সমালোচনা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কয়েকটি দেশের অন্ধ সমর্থনের কারণে বেপরোয়া নেতানিয়াহু বাহিনী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক বছরেও গাজায় আগ্রাসন বন্ধ না হওয়াকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাসুদ পেজেশকিয়ান ভাষণের বড় অংশ জুড়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ দেখান তিনি। গাজার নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে ছাড়েন ক্ষোভ। এক বছর ধরে ইসরায়েলের মিথ্যাচার দেখছে বিশ্ব। কিভাবে ঠান্ডা মাথায় গাজার ৪০,০০০ মানুষকে হত্যা করেছে আত্মরক্ষার লড়াই করে হাসপাতাল, কিন্ডারগার্টেন, স্কুলে পক্ষে সাফাই তাদের গণহত্যার বিরুদ্ধে কথা বলতে অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলকে একজোট নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও হিটলারের সাথে তুলনা করেন তিনি। ক্ষোভ ছাড়েন ইসরায়েলের মিত্রদের প্রতিও। এক টুকরো শুকনো রুটি, এক চুমুক পানি কিংবা এক বাটি সুপের অভাবে গাজায় প্রতিদিন শত শত শিশু মারা যাচ্ছে। শুধু শিশুরাই মরছে তা নয়, একই সাথে বলছে সত্য তোমাদের ঠিক গাজায় ইসরায়েলের আগ্রাসনকে অপরাধ আর মানবাধিকার লঙ্ঘন করে মন্তব্য করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন সবচেয়ে নির্মম, সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা। এসব সবারই জানা, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে। লেবাননেও ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হয় তীব্র ক্ষোভ জানান মুসলিম নেতারা। জাতিসংঘ সাধারণ অধিবেশনে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হলো লাতিন দেশগুলো। অমুসলিম হয়েও ফিলিস্তিনিদের উপর বর্বরতা বন্ধের দাবিতে সরব হন ব্রাজিল, চিলি, কলম্বিয়ার রাষ্ট্রপ্রধানরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনায় লিপ্ত করেন তারা। গাজায় হামলা শুরু থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও জানালেন জাতিগত নিধন বন্ধের দাবি। যখন বিরোধী ইসরায়েলি বর্বরতা চলছে তখন ইউনিটে বসেছে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এবার যে নিপীড়িত ফিলিস্তিনিরাই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাবে তা অধিবেশনের প্রথম দিনেই উঠেছে ইসরায়েলি তেল আবিবের ভয়াবহ আগ্রাসন যে অমুসলিম দেশগুলোকে বেড়া দিয়েছে জানান দিয়েছে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আইনকে ভুল অঙ্গন দেখানো নেতানিয়াহু কড়া সমালোচনা করেছেন তিনি। কলম্বিয়ার প্রেসিডেন্টের অভিযোগ বন্ধের দাবি তুললেও বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই গাজায় গণহত্যা বন্ধের পক্ষে ভোট দিলেও আমাদের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয় না। যে গুটি কয়েক দেশের এই হত্যাযজ্ঞ বন্ধের সামর্থ্য রয়েছে তারাও আমাদের কথা শোনেন না। গত বছরের অধিবেশনে এই জায়গা থেকে আমি ফিলিস্তিনের জন্য একটি শান্তি সম্মেলন আয়োজন করতে বলেছিলাম। তখনও গাজায় কোনো বোমা বিস্ফোরিত হয়েছে। ইসরায়েলি নিহতের ঘটনার প্রায় বছর পেরিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা সেই হামলার নিন্দাও জানিয়েছে। তবে ইসরায়েল গাজায় যে জাতিগত মেনে নেওয়া যায় না। চলমান সংঘাতে বিবদমান পক্ষ
দেশটির প্রধানমন্ত্রীর মন্তব্য সাময়িক শক্তি প্রদর্শনের মাধ্যমে সংবাদ বন্ধের পরিণত হচ্ছে মাহমুদ চৌমানি। আমার কাছে ধরে রেখেছি জাতিসংঘে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল হামাস যুদ্ধ উঠে ছিল না মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধের কোনো আভাস। গাজা যুদ্ধবিরতি চুক্তির কোনো অগ্রগতি এই ভাষণে লক্ষ্য করা যায়, তবে 7 অক্টোবরের বর্বরতা যেন বিশ্ববাসী ভুলে না যায় সেটা উল্লেখ করেন বাইডেন। দাবি সশস্ত্র গোষ্ঠী হামাসের কারণে আজ এই মানবতার পরিস্থিতির শিকার হয়েছে গাজাবাসী। এই সময় লেবানন ইসরায়েল সংঘাতের কথা উল্লেখ করেন বাইডেন, বলেন পূর্ণ মাত্রার যুদ্ধ কখনোই কোনো পক্ষের স্বার্থ হাসিল করতে পারে না। কটা হয়েছে এটা আবার কি নো দেখি না এই পেট্রোল দেখে না নাকি নতুন টাকা ও মধ্যপ্রাচ্যে শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্ববাসীকে 7 অক্টোবরের নৃশংসতা ভুলতে দেওয়া যাবে না। সন্ত্রাসীরা কিভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আগ্রাসন চালিয়েছে, গাজাবাসীর কথা হ্যালো। হামাসের এই শৈল এই শৈল তোমার ভাই বাটি আছে মাঝে ভাই পাশে ওই যে সানি দাবি ওই শৈল ওই ভালো আছে ভালো আছে যুদ্ধ শুরু আমার তো 6 টাকা দিয়ে করতে হ্যাঁ ফোন নাম্বার 099 খাওয়া দাওয়া করে দাও না ওর তুমি তো আমার মধ্যে এত তো কম না হ্যাঁ সাগর হ্যাঁ ওই তুমি ডিগ্রি গিনি টাকাটা দিয়েছি আর দেশটির মধ্যবর্তী চলছে হিজবুল্লাহ। টানা 12 ঘন্টা চলছে এই রকেট হামলা। ইসরায়েলের বিভিন্ন গাড়ি লাগবে? দফায় দফায় ছোড়া হয়েছে কমপক্ষে 300 রকেট। আমার ধ্যান ধ্যান দাঁড়ায়নি দেবেন আপনি হ্যাঁ না না আমার বেশি ভালো পাশাপাশি ইসরায়েলি জীবন ডবল নেই আরো ভেতরে বাড়ানো হয়েছে হামলা। বুধবার সকালে তেল আবিব লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় জিক্রন এবং ইয়াকুব এলাকাও। ডবল নেই তেল আবিবের অভ্যন্তরে হাতে প্রবেশ ব্লাস্ট করলো হিজবুল্লাহ সার্ভিস টু সার্ফেস মিসাইল। যদিও ওদের গাড়ি লাগবে? তেল আবিব। বলে গেল কি জন ডবল নেই জবাবে দক্ষিণ লেবাননের নির্বিচার বোমাবর্ষণ জীবন ডবল অব্যাহত রেখেছে জীবন ডবল নেই রাতভর 4 ধাপে করা হয়েছে বিমান হামলা। 250 যুদ্ধ বিমান দিয়ে ফেলা হয়েছে 2000-এরও বেশি বোমা। প্রস্তুতি হচ্ছে স্থল অভিযান। 8 কিলোমিটার কোন দিকে চেষ্টা করেছি আমরা করছি যুদ্ধের সকল লক্ষ্য করে ঘর ছাড়া বাসিন্দাদের ঘরে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য। সেই সাথে মোকাবিলা করতে আমরা প্রস্তুত। এদিকে হামলা বন্ধে তেল আবিবকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক আর কিছু লাগবে আহ্বান জানিয়েছে লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে ইসরায়েলের উপর বললাম সামরিক তৎপরতা বন্ধ করতে হবে, কেননা এই হামলায় শিশু সহ নিরাপরাধীদের প্রাণ যাচ্ছে। হিজবুল্লাহ পাশাপাশি উত্তর ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরাকের শহরে ইসলামিক রেজিস্ট্যান্স। অনিক রহমান, চৌমারি। এ পর্যায়ে আমরা লেবানন পরিস্থিতি সম্পর্কে জানবো। বৈরুতে আমাদের সহকর্মী আছেন বাবু শাখা, তার কাছ থেকে জানবার চেষ্টা করছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বাবু, এখানে একটু জানাবেন বিমান হামলা এখনো চলছে কিনা এবং সেখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা কেমন আছেন? নুসরাত, এই মুহূর্তে কিন্তু গতকাল রাত থেকে হামলা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। লেবাননের বিভিন্ন নতুন নতুন এলাকায় কিন্তু আক্রান্ত হচ্ছে। ইসরায়েলের কিন্তু পাল্টাপাল্টি আক্রমণে অনেক নিরীহ সাধারণ জনগণ কিন্তু প্রাণ হারাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস তারা কিন্তু যেগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশ দূতাবাসের অবস্থানের কারণে তারা কিন্তু তাদের কার্যক্রম অনেকটা স্থগিত করেছে এবং বিকল্প কোনো উপায়ে অনলাইনে বা অফলাইনে যে কোনো উপায়ে অন্য স্থান থেকে বিকল্প উপায়ে তারা প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা দানের লেবাননের দক্ষিণ প্রান্তে অনেক বাংলাদেশি কিন্তু সেখানে তারা আটকা পড়েছিল। অনেকে আসতে পেরেছে, আবার অনেকে কিন্তু এখনো রাস্তায় আটকে আছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে তারা কিন্তু পরিবহন বন্ধ করতে ও লিবারে তাছাড়া যারা এখন দক্ষিণ প্রান্ত থেকে লেবানন বৈরুতে প্রবেশ করছে তাদেরকে লেবাননের বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংস্থা তাদেরকে কিন্তু বাংলাদেশি সংস্থা তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয়ের সুযোগ করে দিয়েছে। তবে
পানি ঠান্ডা আহত বা নিহতের খবর এখনো পাওয়া যায় না এবং বাংলাদেশ দূতাবাস কমিউনিটির সাথে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং যে কোনোভাবে বিকল্প উপায়ে বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে সমাধানের এটা চা এটা পানি বাংলাদেশ দূতাবাস 50 টাকা হচ্ছে বিমানবন্দরটা সেটিও কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং প্রবাসী ও বাংলাদেশিরা এই পরিস্থিতির কারণে অনেকটাই উদ্বিগ্ন এবং আতঙ্ক বিরাজ করছে তাদের 50 খুবই স্বাভাবিক আসলে উদ্বিগ্ন হবার মতো পরিস্থিতি আপনি নিজের নিরাপত্তা থাকবেন হ্যাঁ আমরা স্পিড খালি গেছে এবার ইসরায়েলি হামলায় আলোচনা হচ্ছে এক হিজবুল্লাহ কমান্ডার মঙ্গলবার আছে আমি জাস্ট ভাঙবো বলে স্কিম নিলাম তাহলে বুঝলাম আপনি যে বলেন সেটা না অনুমতি দেবেন এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার কথা জানিয়েছিল ইসরায়েল কত টাকা উন্মুক্ত শহরে এবার বিধ্বংসী মিসাইল ও ড্রোন আক্রমণের আয়োজন করল ইরান এখানে তুর্কিতে টিকা টিকা নিতে আয়োজন করা হয়েছে তাহলে হচ্ছে তাদের যেগুলোতে লেখা ছিল কত টাকা হচ্ছে নেতা ইসমাইল খানিয়াকে হত্যার প্রতিশোধের নানা বার্তা মঙ্গলবার রাজধানী তেহরানে আয়োজন করা হয়েছে প্রদর্শনী রোমিও IRGC সাবেক কমান্ডার কাসিম সুলাইমানির ছবিও এই আয়োজনে ছিল গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয় ইসমাইল খানিয়া এরপর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান টাকাটা নিয়ে যাও ভাই এই 1 টাকা নিয়ে যাও ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের হিন্দু ধর্মের এক প্রচারক তাদের সমর্থন জানায় বিক্ষোভে ফুসে ওঠেন সেখানকার মুসলিমরা দেওয়া হয় বিক্ষোভের ডাক এরই প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে ডাকর ভাই একবারে লাকি লেখ ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে তোমার কান গরম করে আমার শরীরটা খারাপ মনে হচ্ছে ছোট করে গেলাইছি বিদেশের এমন মন্তব্যে ভয় গোটা রাজ্যে কর্মী অপমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মঞ্চে ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি এই রাজ্যের সকল তরুণ বৃদ্ধকে আহ্বান জানাই তারা যেন এই মার্চে অংশ নেন এখানে যেন সময় নেন সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত সোমবার সকালে মহারাষ্ট্রের আরামবাগ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে এ যাত্রা অনিক রহমান যমুনা জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় আজ 26টি আসনে ভোট চলছে সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ সহ প্রার্থী হয়েছেন এবারের লড়াইয়ে জম্মু 3 ও কাশ্মীরের 3 জেলায় ভোট চলছে জনতা কংগ্রেসের অঞ্চলগুলোর নিরাপত্তা ব্যবস্থা দ্বিতীয় দফায় ভোটার এটাই তো ভাঙতে করতে পারবো সন্ধি পরে এখন রেখে দেন সন্ধি পরে দেবেন মধ্যে আছে এটাই ভাঙতে জম্মু ও কাশ্মীর কংগ্রেস সভাপতি তারেক খান ও বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়তা মোট 90টি আসনের মধ্যে গত বুধবার 24টিতে ভোট হয় হ্যালো। তৃতীয় শেষ ধাপের ভোট গ্রহণ আগামী মঙ্গলবার 8 অক্টোবর ভোট গণনা হবে দীর্ঘ 10 বছর পরে বিধানসভা নির্বাচন হয়েছে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সাথে জোট বেঁধে লড়ছে কংগ্রেস লড়াই আছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি লেবাননে ইসরায়েলের হামলা বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে এসব বলেছেন তিনি জাতিসংঘের অধিবেশন থেকে ফেরার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি বললেন বৈরুতে ইহুদি বাহিনীর হামলা যুদ্ধের পরিধি বাড়ানো ছাড়া আর কিছুই না ইসরায়েলের এই হামলা যুদ্ধের পরিধি বাড়ানো ছাড়া আর কিছুই না যেটা এই শান্তিপ্রিয় বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে আমি মনে করি এই ঘটনায় সবার তীব্র প্রতিবাদ করা হবে কেননা এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে দিচ্ছে যা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি স্থাপন করতে পারে সৌদি আরবে পাকিস্তানি ভিক্ষুকের সংখ্যা বাড়ায়
রয়েছে জানিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়। এর মধ্যে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই সমস্যার সমাধান জানিয়ে তারা চিঠি দিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে সৌদি আরবের অভিযোগ হজযাত্রীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির জন্য সৌদি আরবে পাড়ি জমাচ্ছে পাকিস্তানিরা। আর ক্রমবর্ধমান এই পাকিস্তানি ভিক্ষুকদের কারণে বিপাকে পড়ছে হজ ও অন্য ভিসায় দেশটিতে যাওয়া অন্য দেশের নাগরিকরা। এই পরিস্থিতির উন্নতি না হলে যে পাকিস্তানের হজ ও ওমরা যাত্রীদের উপরে নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করা হয়েছে অভিযোগে। ইরানের কাছ থেকে গুপ্তহত্যার হুমকি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছে তার প্রচারসেবী। ট্রাম্পের দাবি তার জীবনের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল ইরান। বহুবার তাকে গুপ্তহত্যার চেষ্টাও করেছে তেহরান, কিন্তু তাদের চাল সফল হয়নি। অভিযোগ ভবিষ্যতে আবারও এ ধরনের কাজ করতে পারে তেহরান। এ নিয়ে ট্রাম্পকে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে। রিপাবলিকানের প্রেসিডেন্ট নজর রাখছে মার্কিন সেনাবাহিনী, আর তার সুরক্ষায় আগের চেয়েও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। সাবেক সম্পত্তি জব্দ করে বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন লেবার গ্রুপ মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম এজেন্সি মহাপরিচালক ক্রাইম বিভাগকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত আফসানা। চিঠিতে উল্লেখ করা হয়েছে দুর্নীতি ও মিলিয়ন মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং গেল সপ্তাহে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে জামিরা রিপোর্টের কথা উল্লেখ করে আফসানা জানান যুক্তরাজ্যে সাইফুজ্জামানের 280টি প্রপার্টির মধ্যে 70টি তার নির্বাচনী এলাকায় পপুলার অ্যান্ড লাইন হাউসে অবস্থিত। আর পাচার করা অর্থ সম্পদ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক আন্তর্জাতিক সহযোগিতা চাইছে উল্লেখ করেন এই ব্রিটিশ এমপি। যুক্তরাজ্যে সাইফুজ্জামান সহ অন্যদের বিতর্কিত সম্পদ নিয়ে তদন্ত ও তার জব্দ কী ব্যবস্থা নেওয়া হচ্ছে চিঠিতে সে বিষয়ে জানতে চান আফসানা বেগম। মানে আমি যখন দাঁড়ায় দিচ্ছি তখন হচ্ছে Sabrina Nusrat, Tumura News. কি দেবো দেবো কি হেলডবি না কি বাচ্চা বাচ্চা ছিনিয়ে দেবেন শুধু দেওয়া যাচ্ছে না গরম কেটে গিয়ে গরম কেটে গিয়ে শিশু সহ অন্তত 12 জন দক্ষিণ লেবাননের অফুস এলাকায় এগিয়ে রয়েছেন এবং এসব হামলায় ঘুরিয়ে দেয় আমাদের ইরানের জন্য স্থানীয় সীমান্তে দিয়েছে পাকিস্তান এ নিয়ে নতুনভাবে উত্তেজনার কারণ চলছে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে বিপাকে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হতে এমন সিদ্ধান্ত ইসলামাবাদ এবং যুক্তরাষ্ট্রের অবরোধের অভিযোগের অর্থনৈতিক
কূটনৈতিকভাবে বলা হচ্ছে ইরান তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তেহরানের আলোচনা পছন্দ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে সমঝোতার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দফা দফা আলোচনার টেবিলে বসেন দুই দেশের নেতারা। এর মধ্যে ইরানের জন্য পাকিস্তান দুই দেশের মধ্যে রয়েছে প্রায় 9,000 কিলোমিটার স্থল সীমান্ত। এর ফলে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত হতে আফগানিস্তানের ভূমি করতে হবে না পাকিস্তানকে। বিশ্লেষকরা বলছেন ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান যা করছে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে করছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তার অংশের কারণেই পাকিস্তানের এমন সিদ্ধান্ত। ইরান নিয়ে ট্রাম্প ভাবে পাচ্ছে, সেখান থেকে পাকিস্তানি তাদের বের করার চেষ্টা করছে। আর এখানে দুপক্ষেরই লাভ রয়েছে। প্রথমত এটি পাকিস্তানকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করবে, অন্যদিকে পাকিস্তানের স্থলপথ ব্যবহারের কারণে ইরান আরব সাগরের সাথে সংযুক্ত হবে। ইরানকে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দিবে কিনা উঠেছে সে প্রশ্ন। এর পাশাপাশি যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতে বা এর কি প্রভাব পড়বে তা নিয়েও চলছে আলোচনা। পাকিস্তান ও ইরান সার্বভৌম দেশ, সেই স্বাধীনতার জায়গা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কারো চাপে এমন সিদ্ধান্ত নেয়নি দু দেশ। আসলে ইরানের উপর নানা ধরনের অবরোধ রয়েছে, তা কাটিয়ে উঠতে চায় দেশটি। এই সিদ্ধান্ত বড় সুযোগ নিয়ে আসবে তেহরানের জন্য। ইরানের জন্য অবরোধ কিংবা চাপ ছাড়া কিছুই নেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এর থেকে উত্তরণের জন্য নানা পথ রয়েছে ইরান, এবং সেই পথেই তারা এগোতে চায়। ভাইরা 5 টাকা পাবেন না? চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যুক্তরাষ্ট্রের সামনে। পাকিস্তানের প্রধানমন্ত্রীগুলোকে ইরানের স্থল সীমান্তের সাথে সংযুক্ত করেছে। এর মধ্যে করিডোরের মাধ্যমে মাত্র 3 ঘন্টায় ইরান সীমান্তে পৌঁছানো সম্ভব। চারটি আছে, চারটি। আমি আগে একটা এখন দেখি কাল আমরা একটু বাড়ি ছিলাম ওই আপনাদের সুপারগুলো আছে আজকে পুরো ভোটের এই স্বচ্ছতা নিয়ে মুখোমুখি অবস্থানে দুই দল। বিজেপির দাবি চলছে নিরপেক্ষ ভোট গ্রহণ, অন্যদিকে সিসিটিভি ক্যামেরা চৌকাটা সহ নানা অনিয়মের মমতা ব্যানার্জির তৃণমূল। নেতাজি সুভাষচন্দ্র বোস ইনডোর স্টেডিয়াম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেটিকে স্ট্রং রুমে পরিণত করেছে ভারতের নির্বাচন কমিশন। গেল বৃহস্পতিবার নিজ দলের কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যা নিয়ে উত্তেজনার পালন চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একদিকে স্ট্রং রুম ইস্যু, অন্যদিকে বিক্ষিপ্ত সহিংসতা ও ইভিএম মেশিনে অনিয়ম নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। ভোট চুরির অভিযোগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে চলছে তুমুল কাদা ছোড়াছুড়ি। বিজেপির দাবি আগেরবার তৃণমূলের ভোট কারচুপির প্রমাণ মেলায় আবারও ভোটের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কিভাবে ভোট কারচুপির চেষ্টা করেছে তার প্রমাণ এই বুথগুলোতে মিলছে। ইভিএমে এমনভাবে টেপ লাগানো হয়েছিল যাতে কোনো দল করতে না করে। আর সত্ত্বেও তৃণমূলের ঝুলিতে যেসব বুথে এমন অনিয়ম হয়েছে সেখানে এখন পুনরায় ভোট হচ্ছে। এদিকে তৃণমূলের দাবি গেল 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপি। ভোট ঘিরে যাওয়ার সংখ্যায় পুনর্ভোটের আয়োজনে ছিল তাদের উদ্দেশ্য। আজ আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, যেসব সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে সেগুলো কয়েকটি স্ট্রং রুম, কিন্তু অনেক কেন্দ্রে ক্যামেরা ঠিক মতো কাজ করছে না। ফুটেজ ঝাপসা, মাঝে মাঝে
এই বাস নামা করছে আমরা যদি ঠিকমতো দেখতে না পারি তাহলে কোনো অনিয়ম বা সমস্যা হলে আগামী সোমবার হাতে আসা কথা রয়েছে বিধানসভা নির্বাচনের বহুল আকাঙ্ক্ষিত ফল। যমুনা নিউজ। কলেজে মানে গেছে নিলাম কলেজে মানে গেছে নিলাম বেশ কিছু অভিযোগ দেখি বন্ধ করতে আপনি আজকে সারাদিন ওই যাতে ইয়ে ঘুরে নিয়ে আসে তো কালকে হ্যাঁ মোটরের পানি নেবে দিচ্ছে লাগবে না লাগবে হ্যাঁ এই যে ভাই বড় হয়ে গেছে অন করবো হ্যাঁ করো বড় হয়ে গেছে ভাই চা দিয়ে আগে সনদ দেবো না পাঁচটা লাখি দিতে একজন ভাই লাখি দেবো না এই পাশে ফ্যানটা দেওয়া আসবে বিপদের সম্মুখীন হয়ে 2 বছরের অন্তত 2 বার দেউলিয়া হওয়ার প্রান্ত পৌঁছে এই এয়ারলাইন্স সরকারের উপর আর্থিক সহায়তা হয় এটা 17 কর্মী চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হয় বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে ছড়িয়েছে ফেলে পাঁচটা লাগে হ্যাঁ টাকা দিতে এই ইস্যুতে কংগ্রেসের কাছে এরই মধ্যে কারণেই ব্যক্তির এই সিদ্ধান্ত দেখা হচ্ছে এই 2 দেশের কাছে অস্ত্র বিক্রি শুধু নেবি এটা কেমন ওই জায়গায় আমার কাছে আজকে 135 এসব লোক মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় জড়িয়ে অন্তত 1 বাচ্চা
গরম হয়ে গেছে কিন্তু গরম আচ্ছা দেখছি কয় টাকা দেওয়া যায়? নিকাশি আর ভালো দেখে দেন কথায় আছে 120 নগদ আর নিকাশি হচ্ছে আপনার মেক্সিকোর ওটোমা শহরের এটা কি বিল? পরিশ্রমী এই প্রাণীটির অবদানকে স্মরণ করে জমকালো এই আয়োজন করেছিলেন শ্রমিক দিবস উপলক্ষে ওটোমা শহরে হয় 14 টাকা ক্যামেল দেন রঙের পাহাড়ি সাজে সাজানো 245 বিলে দেবো আপনাকে টাকা দেবো ইউনিকর্ন বা প্রতীকী মৌমাছি বিভিন্ন থিমে চলে সাজসজ্জার প্রতিযোগিতা প্রাণীদের গুরুত্ব সম্পর্কে বার্তা দিতে এই আয়োজন যেমন আমার গা থেকে মৌমাছির সাথে সাজানো হয়েছে সংখ্যা কমিয়ে পরিবেশের সে বিষয়ে সচেতন দিচ্ছি না একটা স্পিরিট নিজ নিজ গাধাকে প্রশিক্ষণের মাধ্যমে এই খেলার জন্য প্রস্তুত করে প্রতি বছরই অংশ নেয়। একটি সুন্দর দেখাই না বাতাস কম খুলে দিই 1964 সাল থেকে গাধাকে সম্মান জানাতে আসছে বাতাস লেগে না কৃষিকাজ সহ জীবিকার এই বাগান লাগালে হচ্ছে বাতাস লাগে চিন্তা এই প্রাণীটিকে বন্ধু ওই তো শিকারি বানিয়েছে পর হ্যাঁ ঠাকুরটা কাছে রেখে দিচ্ছি বিলটি লিখতে দিন 100 টাকা পর 100 টাকা আমার কাছে দর্শক আমন্ত্রণ ইউনাইটেড এক সপ্তাহের আন্তর্জাতিক জলসীমা থেকে গাজা অভিমুখী অন্তঃসাগরিক ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল মানবাধিকার কর্মীদের সাথে অমানবিক আচরণের তীব্র নিন্দা তাদের সময় সম্প্রচারাতে ইরানের হামলা স্থগিত করেছেন ফ্রান্স কি বলতে চাচ্ছ? আইয়ের প্রতিবেদন সমঝোতা ইস্যুতে পাল্টাপাল্টি কথা লড়াই শীর্ষক তেহরানের ঈদের পশু জবাইয়ের কড়াকড়িতে গোলমাল পশ্চিমবঙ্গের রাজনীতি গরুর পশু কোরবানির আহ্বান জানাচ্ছেন সিগারেট দেবে কাকিমা সিগারেট দেন ওটা ভালো বোঝা যায় ও এখানে এটা কেউ মাথায় মন্ত্রী বেন গাফির নিজেই প্রকাশ করেছেন যা ক্ষোভ আর সমালোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে প্রতিবাদ জানিয়েছে ইতালি সহ ইউরোপের দেশের নিন্দা জানিয়েছে বাংলাদেশ দাবিতে স্লোগান দিতে এসেছেন কয়েকদিনে অসভ্যতা
যাত্রী ছিলেন এই মানবাধিকার কর্মীরা, কিন্তু আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়ে ইসরায়েলি বন্দরে নিয়ে আসা হয়েছে তাদের নৌযানগুলো। এক সপ্তাহে আটক করা হয়েছে, বন্দী করা হয়েছে 40টির বেশি দেশের 430 স্বেচ্ছাসেবীকে। এরপর থেকে চলছে চরম ট্রেনের হিঁচড়ে বেঁধে হাঁটু গেড়ে উপর করে রাখার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির প্রকাশ করেছেন ভিডিওটি। সেখানে স্বেচ্ছাসেবীদের নিয়ে বিদ্রুপ আর ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা যায় তাকে। সমুদ্রসীমান্তের জাহাজ আটক এবং মানবাধিকার কর্মীদের প্রতি অবমাননা অসহ্য করা হয়েছে ইতালি, স্পেন সহ বহু দেশ। হামলা চালিয়েছে বাংলাদেশ, পর্তুগাল, জার্মানি সহ অল্প শতাধিক দেশ। নেদারল্যান্ডস, কানাডা করা জাহাজের প্রতিশোধে দ্বিচারিতাকারী উদাহরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ভিডিও প্রকাশ নিয়ে সমালোচনা করলেও মানবাধিকার কর্মীদের উপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানায়নি ট্রাম্প প্রশাসন। আগে এই বহরের আয়োজকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। ঈদ ও হজের মতো পবিত্র সময়ে ইরানের হামলা চালালে ওয়াশিংটনের মুখোমুখি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন মার্কিন কর্মকর্তা। এদিকে সমঝোতা ইস্যুতে এখনো পাল্টাপাল্টি কথার লড়াই চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। এতে লাখো হজ যাত্রী বিপাকে পড়তে পারেন। পবিত্র সময় ইরানে হামলা চালালে মুসলিম বিশ্বে ওয়াশিংটন এদিকে অন্যদিকে আলোচনাকে প্রাধান্য দিলেও লড়াইয়ের জন্য প্রস্তুত চলছে বলেছিল দ্রুত সিদ্ধান্ত জানানো। কিন্তু এখন কি তাদের কাছ থেকে কিছু শুনেছে? আমরা শুধু ইরান ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া তারপর সঠিক উত্তর না পাই তাহলে সবকিছুই আমরা পুরোপুরি প্রস্তুত আছি। ইরান এখন যে চুক্তিতে সই না করা পর্যন্ত স্বীকার করেছিল যখন চুক্তিতে শুরু করবে তখন আমরা সেই দেশটিকে আবার সাহায্য করব। আমরা আমাদের দায়িত্বকে অন্যদের দায়িত্ব থেকে আলাদা যেখানে লড়াই করা প্রয়োজন সেখানে আমরা কষাকষি প্রয়োজন সেখানে আমরা আলোচনা করব। সে একই শক্তি নিয়ে আমাদের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরান এই লক্ষ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনের লক্ষ্য আগ্রহ জানিয়েছেন তিনি। বুধবার মার্কিন পর্তুগালের জাতীয় অনুষ্ঠানে এমন মন্তব্য করেছিলেন। ইসরায়েলে নিজেকে অত্যন্ত জনপ্রিয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিরতি দেখা যাচ্ছে ইসরায়েলের তার সমর্থন 99%। তাই হয়তো তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করবেন। তবে তিনি বিরতির কথা বলেছিলেন তা স্পষ্ট করেননি। এই ইস্যুতে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেন। ইরানের
যুদ্ধের যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন সহ মোট 42টি আকাশযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এক সরকারি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পুরানো আকাশযানগুলোর মধ্যে রয়েছে 4টি F-15 ও একটি F-35 যুদ্ধবিমান। মডেলের একটি গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং 7টি AC-135 স্ট্র্যাটে ট্যাঙ্কার